আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার এই 52 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 52 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, দালটা একটু নরম করে পড়ব। ওয়া ইদ, হামজা খারা জবর আ, তা লাগবে এই ইয়ার সাথে তাই। ওয়া ইদ আ তাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমরা এক আলিফ টান দিব, এবং এই খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সেখানে আমরা এক আলিফ টান দিব। এই যে হামজায়ের উপর খারা জবর। ওয়া ইদ আ তাই না, ওয়া ইদ আ তাই না। তাহলে নিয়মটা কি বললাম? খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে, এবং জবর বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। ওয়া ইদ আ তাই না, মিম ওয়াও পেশ মু, এখানেও এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়া ইদ আ তাই না মুসাল, সিন লাগবে এই লামের সাথে সাল, কাবজের কি তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা, এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব খারা জবরের কারণে। ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, ফার পেশ ফুর, ওয়াল ফুর, কফ আলিফ জবর ক, নুন জবর না, ওয়াল ফুরকানা, ওয়াল ফুরকানা। ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা, লাম জবর লা, আইন লাগবে এই লামের সাথে আল, লা আল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা আল্লাকুম, লা আল্লাকুম। তা লাগবে এই হায়ের সাথে তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাহ তা দু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তাহ তা দুন, কিভাবে পড়ব? তাহ তা দুন। তখন নুনের উপর এই জবরটিকে বাদ দিয়ে দিব। ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। অনেকে আমরা এখানে কি পড়ি জানেন? ওয়াল ফুরকানা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না, কফ আলিফ জবর ক হবে। ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। এবার আমরা এখান থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। এবার এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই 1 নং পারাটি বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিবেন। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া ইদ ক্বালা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন, এজন্য এক আলিফ টান দিব। ওয়া ইদ ক্বালা মু, সিনিয়া খারা জবর সা, এক আলিফ টান দিব খারা জবরের কারণে। ওয়া ইদ ক্বালা মুসা, লাম জের লি, কফ ওয়াও জবর কও, লি কও, মিম জের মি, হা খারা জের হি, লি কওমিহি। এই হায়ের মধ্যে এক আলিফ টান দিব খারা জের হওয়ার কারণে। ওয়া ইদ ক্বালা মুসা লি কওমিহি।
ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান দিব। কফ ওয়াও জবর কও, ইয়া কও, মিম জের মি, ইয়া কওমি, ইয়া কওমি। হামজা লাগবে এই নুনের সাথে ইন। যখন দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে তখন আমরা ওই মিম এবং নুনকে গুণনা করব। যেমন এখানে নুনের উপর তাজদিদ হয়েছে যার কারণে এই নুনটাকে আমরা গুণনা করছি। ইন, নুন জবর না, ইন না, কাপ মিম পেশ কুম, ইন না কুম, ইয়া কওমি ইন না কুম। জ জবর জ, লাম লাগবে এই মিমের সাথে লাম, জ লাম, তা মিম পেশ তুম, জ লাম তুম, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম। হামজা লাগবে এই নুনের সাথে আং, নাকের বাসি দ্বারা গুণনা করব। কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইকফার যে 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে আমরা ওই নুন সাকিনের মধ্যে গুণনা করব। যেমন এই নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, আং, ফা পেশ ফু, সিন জবর সা, আং ফু সা, কাপ মিম পেশ উম। এই মিমের মধ্যে আমরা গুণনা করব কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে ওই মিমটিকে গুণনা করতে হবে। ইয়া কওমি, অনেকেই কি পড়ি ইয়া কাউমি এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, এরকম করে পড়ব। বা লাগবে এই তায়ের সাথে বিত, তাজেতি, বিত্তি, খ আলিফ জবর খ, বিত্তি খ। আমরা যেটি ভুল করি সেটি হলো বিত্তি খা, এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। বিত্তি খ, লাল জেরি, বিত্তি খ দি, কাপেশ কু, মিম লাগবে এই লামের সাথে মূল, বিত্তি খ দি কুমুল, তাহলে কি বিত্তি খ দি কুমুল। আইন লাগবে এই জিমের সাথে আইজ, লাম জবরলা আইজ লা, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, জিমের মধ্যে ধাক্কা দিব, আইজ লা, বিত্তি খাদিকুমুল ইজলা। ফা জবর ফা, তাওয়াও পেশ তু, এক আলিফ টান দিব। কেন? পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে সেখানে আমরা এক আলিফ টান দিব। ফাতু, বা ওয়াও পেশ বু, এখানে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। ফাতুবু, হামজাজের ই, লামিয়া খারা জবর লা, ইলা, বা আলিফ জবর বা, রজের রি, বারি, ইলা বারি, হামজাজের ই, কাপ মিম পেশ কুম, ইলা বারি ইকুম। ফাতুবু ইলা বারি ইকুম, ফাতুবু ইলা বারি ইকুম। ফা লাগবে এই কপের সাথে ফাক, কপটা একটু ধাক্কা দিয়ে পড়ব। তা পেশ তু, লাম ওয়াও পেশ লু, ফাক তুলু, ফাক তুলু। এবার আপনি বলেন তো এই লামের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, 3 আলিফ টান দিব। এই যে চিকন চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকার কারণে এই জন্য আমরা এখানে 3 আলিফ টান দিব। ফাক তুলু, হামজা লাগবে এই নুনের সাথে আং, ফা পেশ ফু, আং ফু, এই নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এই জন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। আং ফু, সিন জবর সা, কাপ মিম পেশ কুম, আং ফুসাকুম, ফাকতুলু আং ফুসাকুম, ফাতুবু ইলা বারিইকুম, ফাকতুলু আং ফুসাকুম। জাল খারা জবর জা, লাম জেরলি, জালি, কাপ মিম পেশ কুম, জালিকুম। খ লাগবে এই ইয়ার সাথে খয়, আমরা অনেকেই যেই ভুলটি করি আমরা এখানে খয় জবর খাই বলি, এরকম করে বলবো না। জালিকুম খয়, তাহলে কি বলবো? খয় জবর খয়, জালিকুম খয়, খাই কেউ পড়বো না। র লাগবে এই লামের সাথে রুল, খয়রুল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, যালিকুম খয়রুল্লাকুম।
আইন লাগবে এই নুনের সাথে আইং, নাকের বাসি দ্বারা গুণনা করব। নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ, এই জন্য এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। আইং, দাল জবর দা, আইং দা, আইং দা। বা আলিফ জবর বা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। রজের রি, হামজাজের ই, কাপ মিম পেশ কুম, বারি ই কুম, বারি ই কুম। এই হামজায়ের মধ্যে কোনো টান নাই, টান দিব না। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। ফা জবর ফা, তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। বা জবর বা, ফা তা বা। আইন জবর আ, লামিয়া জবর লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, ফাতাবা আলাইকুম। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ইন না, হাউলটা পেশ হু, ইন না হু, হা পেশ হু। ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, হু ওয়াত। তা লাগবে এই ওয়াওয়ের সাথে তাও, ওয়ালিফ জবর ওয়া, তাও ওয়া। বা লাগবে এই রয়ের সাথে বুর, তাওয়াবুর, র জবর র, হায়াজের হি, মিম পেশ মু, রহিমু, হুয়া তাওয়াবুর রহিমু। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? হুয়া তাওয়াবুর রহিম, এরকম করে পড়ব। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াইদ ক্বালা, অনেকেই ওয়াইদ কালা এরকম করে পড়ে, এরকম করে পড়ব না। কি পড়ব তাহলে? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, এক আলিফ টান দিব এখানে। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, এই কাপের মধ্যে গুণনা করব কুম, এরকম করে। বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, লিকাওমিহি এরকম করে কিন্তু আমি পড়ি নাই। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যদি আপনি আমার এই পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন এবং কোরআনুল হাকিম পড়ার জন্য যত নিয়ম কানুন আছে সমস্ত নিয়ম কানুন আপনি শিখতে পারবেন। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 54 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 54 নং আয়াতের পর থেকে আলোচনা করব।